हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के আমরা চলে এসেছি এপারে বাংলা রেস্টুরেন্টে আর এটা রয়েছে লেক মলের ঠিক পেছনে বালিগঞ্জ রোডে। আর এখানে এসে দেখছি বেশ ভিড় ছিল। দুপুরবেলা খাবারের জন্য আমাদেরও কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। বাঙালি অথেন্টিক খাবারের জন্য এই রেস্টুরেন্টটা কিন্তু ইদানিংকালে খুব নাম করেছে, তাই একদম দেরি না করে আমরাও কিন্তু আজকে চলে এসেছি দুপুরবেলা এখানে খাবো বলে। আর এসে দেখছি অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। রেস্টুরেন্টটার ভেতরটা দেখো জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। আগেরকার দিনে জমিদার বাড়িগুলো যেরকম ছিল ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে। খুব বেশি বড় ছিল না, ছোটোর মধ্যেই ছিল। আর দেখো ভেতরে একটা ছোট্ট রুম ছিল, সেখানে কিন্তু আইবুড়ো ভাত হচ্ছিল। তোমরা চাইলেও তোমাদের স্পেশাল দিনগুলো এখানে সেলিব্রেট করতে পারো। আর দেখো এই যে মেনু চলে এসেছে, মেনুতে ছিল নানা রকমের বাঙালি থালি, ডেজার্ট, মিষ্টি সমস্ত কিছু। আর তার সাথে কিন্তু আলাঘাটেতেও তুমি আলাদা আলাদা করে বাঙালি ডিশ নিতে পারো, যেমন চিতল মাছের মুইঠা, ডাব চিংড়ি, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, এই সমস্ত। আর ওদিকে দেখো আদি কিছু না পেয়ে লঙ্কা খেতেই শুরু করে দিয়েছিল। তারপর চলে আসলো আমাদের থালি, আর এই ছিল আজকের আমাদের ভেজ থালি। আর তার সাথে নিয়েছিলাম ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা 550 টাকা করে নিয়েছিল এক একটা প্লেট, কিন্তু দারুণ ছিল, পিসটা বেশ বড় ছিল। আর আদি ওদিকে নিয়েছিল পোলাও আর মাটন কষা। ভেজ থালিতে ছিল ডাল, আলু পটলের তরকারি, ধোকা, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, সমস্ত কিছু। খুব ভালো খাবার ছিল, দারুণ টেস্ট, অপূর্ব সুন্দর লেগেছে। আর আমাদের দুপুরটা কিন্তু আজকে জমেই গেছে। আর আদি কিন্তু ওদিকে চাটনি পাঁপড় পেয়ে ভীষণ খুশি হয়েছে। দেখো টপা টপ করে চাটনি পাঁপড়গুলো খেয়ে নিয়েছে, আর শেষ পাতে কিন্তু ও মিষ্টিটাও খেয়ে নিয়েছে। বিল মিটিয়ে আমরা চলে এলাম। তোমরাও একবার ট্রাই করতে পারো।